হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন। তো উনি একটা সমস্যা নিয়ে কিছুক্ষণ আগে আমার কাছে আসছেন। তো উনার সমস্যাটা শুনে আমার সত্যিই অনেক খারাপ লেগেছে এবং আমি মনে করি যে এরকম একটা ভিডিও আসলে সমাজের কাছে একটা মেসেজ হিসেবে যাবে। তো প্রকৃত বিষয় হচ্ছে উনার ওয়াইফ উনাকে ডিভোর্স না দিয়ে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে আরেকটা ছেলের সাথে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে সেই ছেলেকে বিয়েও করেছেন। বিয়ে পরবর্তীতে সেই ছেলের সাথে সংসার করতেছেন এবং একদিন এই ভাইকে তার স্ত্রী, যেহেতু এখনো ডিভোর্স হয়নি, তার স্ত্রী এবং তার স্ত্রীর কথিত স্বামী তারা দুজন মিলে তাকে মারধর করেছেন। তো উনি আমার সাথে যোগাযোগ করে আসছেন যে উনি আসলে এই স্টেজে কি করতে পারেন ওনার স্ত্রীর বিরুদ্ধে এবং সেই তথাকথিত স্ত্রীর স্বামীর বিরুদ্ধে। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার ছেলে মেয়ে আছে? জি আছে। ছেলে মেয়ে কয়টা? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তারা কোথায়? তারা তার মার সাথে আছে, কারণ ছোট বাচ্চা তো, এই জন্য আমি নিয়ে আমার কাছে আসে না। ওর মার কাছে রাখছি আমি আপাতত। আচ্ছা আচ্ছা, মায়ের কাছে রেখেছেন আপাতত। আছে এখন। আপনি যে একটা অভিযোগ করলেন যে আপনাকে মারধর করছে, এটা মারধর ঠিকানা বা আপনার বাসস্থান এটা জানলো কিভাবে? আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে যে বাসায় থাকতেন ওই সময় ওই বাসায় তখন ছিলেন? ওই বাসায় আমার ওয়াইফে কিভাবে জানি ওই ছেলের সাথে কোথায় জানি সম্পর্ক হয়েছে, পরে আমার বাসায় নিয়ে আসছে। আমার বাসায় এনে আমি ওর বলছি যে ছেলে কে, বলে ছেলে যাই হোক আমার দরকার আসছে বাসায় কাজ, তোমার সমস্যা কি? ওই এনে আশ্রয় দিছে, আশ্রয় প্রশ্রয় ওই দিছে। আমার ওয়াইফে দিতে বললেন যে মারধর করছে আপনাকে, যে আমার মারধর করছে, ও মারছে আমার ওই যে ওরা দুজনে, আমার ওয়াইফ এবং ওর বর্তমান স্বামী যে নাম নাম দরকার নাই, উনি মারধরটা আমার মারছে এমন মারছে স্যার, একবার আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। না, আমি বলেছি যে আপনাকে মারধরটা করছে কবে? মারধর করছে 1.5 মাস আগে, 1 মাস আগে, 1 মাস আগে, 1 মাস আগে, যে বিয়ের আগে। এখন আসলে আপনি কি চাচ্ছেন? আপনি কি আইনি? আমি এটা স্যার, এটার প্রতিকার চাচ্ছি, এটার যে আমার যে মারছে তার এবং আমার স্ত্রী দুজনে, আমি এটার শাস্তি চাচ্ছেন। আপনি কি আপনার স্ত্রীর সাথে সংসার করতে চান? জি না, না সংসার করতে চাই না। আপনাদেরকে একটা কথা বলে, আসলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ভেরি রেয়ার। যে আপনার একটা মানুষের সাথে ভালো না লাগতে পারে, সম্পর্কে আপনি জড়াতে না থাকতে পারেন, সংসার নাই হতে পারে। আপনি যে মানুষটাকে নিয়ে সংসার করবেন, আপনি যদি মনে করেন যে না, তার সাথে সংসার করাটা আমার পক্ষে টাফ, ওয়েল ভেরি গুড, এখানে আপনার অপশন রয়েছে। আপনি ডিভোর্স দিয়ে তারপরে আপনি যাকে মন চায় আপনি বিয়ে করেন, কিন্তু ডিভোর্স না দিয়ে, আইন না মেনে আপনি আপনার স্বামীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে আপনি করতে পারেন না। এটা আইনত শাস্তিযোগ্য অপরাধ। এটা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি ওনার সাথে ওনার বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় ওই ছেলেটা যখন তার স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল, এটা ব্যভিচারের পর্যায়ে পড়ে, এটা দণ্ডবিধির 497 ধারা অনুযায়ী। সো উনি চাইলে এই দুজন ব্যক্তিকেই আইনের আওতায় নিয়ে আসতে পারেন। তবে দুঃখজনক বিষয়, এরকমটি হওয়া উচিত নয়। আমি আবারও বলছি, আপনারা যদি কোনো সময় মনে করেন যে না, একসাথে থাকা সম্ভব না, তাহলে অবশ্যই ডিভোর্স প্রদান করে যথাযথ সম্মানের যে জায়গাটা সেইটা রেখে আপনারা অন্য জায়গায় সেটেল হয়ে যান, নো প্রবলেম। তো যাই হোক, এই ভাইটা, আপনি কি মামলা করার ইচ্ছা আপনার আছে? জি স্যার, আছে, ইচ্ছা আছে। তো উনি আসলে মর্মাহত এই জায়গাতে, উনি বারবারই একটা কথা বলছিলেন যে স্যার, ওনারা আমাকে নির্যাতন করেছে, মারধর করেছে, এইটার জন্য আমি সাজা চাই স্যার, শাস্তি চাই। তো যাই হোক, আপনারা এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে উনি ন্যায় বিচারটা পায়। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।